দুইটা সন্তান পাইছুন, তিনটা সন্তান পাইছুন, ডাক্তারের কাছে পরামর্শ নিছয় আর আমার সন্তানের কোনো প্রয়োজন নাই, মেয়েদের একটা অপারেশন আরম্ভ হয়েছে, মেয়েরার একটা অপারেশন আরম্ভ হয়েছে নানি সন্তান না হওয়ার জন্য। এটা ব্যাপারেও নিষেধ আইছে বলে এখানে সব মহিলারে যেন আপনি অপারেশন করডা ডাক্তারের সাহায্যে যে বাবা যারা এইভাবে করিয়া থাকবা জানিয়া রাখবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়া জবাব দিই ওইবা বলে এখানে যদি এই মহিলার স্বামী হয়তো মারা গেছ, সন্তানের মালিক হইছেন মাত্র দুইটা বা একটা সন্তান পাইছেন, মহিলার স্বামী মারা গেলে এখতিয়ার আছে, মহিলার অধিকার আছে দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবা। ইলা যদি অপারেশন করিয়া রাখি দেন বলে আর সন্তান নাই, তাহলে এটা হইয়া থাকছে গিয়া বিশেষ করে আমরার লাগে গুনার খাস। ভাই মুসলমান, যার জন্য বর্তমান সময় এটা চলিতে আছে মার্কেট ও বাজারও, আল্লাহকে ওয়াস্তে যারা অজান্ত অবস্থা করছে আল্লাহর কাছে মাফ চাইতাম। আর যাদের আমরা জানা হয়ে গেছে গিয়া নিজে সেফ থাকতা সন্তানের প্রয়োজন নাই, তবে এইভাবে মহিলা করে আল্লাহকে ওয়াস্তে অপারেশন না। কোন ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রী উভয় দুইজন আছেন, সন্তান এখন আর সন্তানের আর প্রয়োজন নাই, মহিলা গর্ভধারণ করছেন ৩-৪ মাস হয়ে গেছে গিয়া, ডাক্তারের পরামর্শ নিয়ে পেটের সন্তানটা নষ্ট করছেন, এইভাবে আল্লাহ কিয়ামতের দিন ডাক দিবে আরে এই সন্তানে গিয়ে আল্লাহর দরবারও বিচার প্রার্থী হইব, কইব আল্লাহ আপনি কইছো ইনসান জাত সম্মানী, আমি জমিনও বড় অসম্মানীর হালতে আসলাম। কোনো জায়গাত হয়তো কোনো ছেলে বা মেয়ে অবৈধ কাজ করছেন, যার ফলে মহিলা গর্ভধারণ করছেন, ডাক্তারের পরামর্শ নিয়ে সন্তানটা নষ্ট করছেন, এগুলো গিয়ে আল্লাহর দরবারে জবাবদিহি হইবা। আমরার দেশে আরো কিছু অপারেশন আছে বলে কিতা ছাগলটা খালি খসি দেই না বলছে, ছাগল খসি দেওয়া আরম্ভ হয়েছে। খসি দিতে পারবা যাইজ আছে কোন ছাগল? কোন ছাগলের বেমার কমেন নাই গো, খসি দিলে বেমার কমি যায়, খসি দিলে বেমার কমে। ছোট ছোট বাচ্চান যেটা 4-5 বছর 6 বছর হয়েছে, বাবার উপরে দায়িত্ব আছে, বাবা ছোট সন্তান ছোট থাকা অবস্থা সন্তানটা মুসলমানি দিলাইতা, যত ছোট থাকা অবস্থায় মুসলমানি দিবা তত বাচ্চাটা রোগমুক্ত হইব, বাচ্চাটার রোগ বড় জলদি সম্ভব। আল্লাহর রাসূলে ফরমান 1 নম্বরে তুমি তার আত্মহত্যার মৌত তাকি আল্লাহর দরবার পানা চাইও, সুইসাইড করেন না মানসি, আত্মহত্যার মৌত, এই ধরনের মৌত তাকি তুমি তার পানা চাও। কিছু মানুষে কোনো সময় বিষ খাইয়া ফাঁস লাগিয়া মারা যায়, এই মানুষটা মারা গেল কুফরি অবস্থা মৃত্যুবরণ করলো, গুনাহ কবিরা করলো, যার কারণে রাসূলুল্লাহ ফরমান এরা কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে লাগবো। যারা বিষ খাইয়া ফাঁস লাগি মরণ, খেনে মরণ, কোনো মহিলা মরণ স্বামীর বাড়ির নির্যাতনের কারণে, কোনো মহিলা আসুন বলে বড় ধরনের কোনো বুড়া কাজ করছেন শর্মিন্দাগির কারণে, কোনো পুরুষ হয়তো টেকা মাইর খাই দিছে কোনো কারণবশত, কোনো সময় কোনো পুরুষ কোনো মহিলার কারণে সে মারা যার, আল্লাহর রাসূলে ফরমান ইলা যারা মরবা গুচ্ছা করিয়া নিজে নিজে জানটারে কষ্ট দিয়া বাইর করবা, এরার মরণের পরে দেখুন জানি দুনিয়ার জমিনও কি করায় বলে ডাক্তারে নিয়ে পুলিশে নিয়ে পোস্টমর্টম করেন না। শরীরের কিছু পার্টসগুলা অঙ্গগুলা খাটিয়া রাখা হয়, এইভাবে কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহর দরবার গিয়ে হাজিরি দিবা। আল্লাহ জানাইবা বন্দারে জমিনত তোমারে আমি অত সুন্দর করিয়া ফাটাইছিলাম, তোমার শরীরের কিছু অঙ্গ নাই, তার কারণটা কিতাব। কোনো সময় ব্রেইনটা কি এক টুকরা রাখেন না, কলিজাও রাখে, কিডনিও রাখে, কোনো সময় বিভিন্ন জিনিস খাটিয়া রাখা হয় পরীক্ষার জন্য, খাটা ভাড়া সিরা এই হালত কিয়ামতের দিন গিয়া আল্লাহর দরবার হাজিরি দিবা। দেওয়ার লগে লগে আল্লাহ প্রশ্ন করবা, প্রশ্ন করার লগে লগে জবাব দিতে পারতা নাই, তবেও যদি জবাব দিতে পারেন না মিছা মাতিয়া বাঁচতে পারতা নাই, ফেরেশতা হলে সাক্ষী দিলাইবা, তখন এই বন্দার লাগি চিরতরে জাহান্নাম আল্লাহ তৈয়ার করিয়া রাখছেন। যারা নিজে নিজে জান দে কবজ করবা, মানে নিজে নিজে কষ্ট দিয়ে জান বাইর করবা, এরা জাহান্নাম ছাড়া আল্লাহর রাসূলে ফরমাইছেন কোনো রাস্তা নাই। ভাইলা এক গুরু। 2 নম্বরে দেখো আমাদের দেশে আছে কিছু কিছু কোনো জায়গাত অবৈধ সন্তান, অবৈধভাবে সন্তানগুলা রাস্তাঘাটে ফেলায়,
কোনো ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রী উভয় দুইজন আছেন, সন্তান, এখন আর সন্তানের আর প্রয়োজন নাই। মহিলা গর্ভধারণ করছেন, 3-4 মাস হয়ে গেছে গিয়া, ডাক্তারের পরামর্শ নিয়ে পেটের সন্তানটা নষ্ট করছেন। এইভাবে আল্লাহ কিয়ামতের দিন ডাক দিবে, আরে এই সন্তানে গিয়ে আল্লাহর দরবারও বিচার প্রার্থী হইব, কইব আল্লাহ আপনি কইছো ইনসান জাত সম্মানী, আমি জমিনও বড় অসম্মানীর হালতে আসলাম। বিচার দিব। দুনিয়াতে আমরার পরিচয় হইল বাবা দিয়া, রাস্তাতে এক বাচ্চারে ভাইলে কন্যানি তোমার নাম কিতাবা, বলো শামসুদ্দিন। বাবার নাম কিতা, বলে করিমউদ্দিন। বাবার পরিচয় হলা লাগে না, ডকুমেন্টওয়ালা, সবসময় বাবার পরিচয়। কিয়ামতের দিন আল্লাহ পরিচয় লইব মা দিয়া, বাপ দি পরিচয় থাকতো নাই, পরে বাপ, আগে মা। কোন কারণে? আল্লাহ যদি বাবা দিয়া পরিচয় লয় কিয়ামতের দিন, তাহলে হজরতে ঈসার তো বাপ নাই, এর কারণে মরিয়মর দিয়ে পরিচয় দিয়ে আল্লাহ ডাক দিবা। যার কারণে আল্লাহর বন্দেগান কিয়ামতের দিন আল্লাহ এইভাবে অনেক মা এবং বাবারে আল্লাহর যাতে জমা করবা, যে আগার জাগুরা মানুষের সন্তান আদিরে ডাক্তারের পরামর্শ নিয়ে হত্যা করলাম। কোনো জায়গাত হয়তো কোনো ছেলে বা মেয়ে অবৈধ কাজ করছেন, যার ফলে মহিলা গর্ভধারণ করছেন, ডাক্তারের পরামর্শ নিয়ে সন্তানটা নষ্ট করছেন, এগুলো গিয়ে আল্লাহর দরবারে জবাবদিহি হইবা। বর্তমান সময় আর একটা কাজ আমাদের দেশে দেখা দিছে খুব বেশি। 2টা সন্তান পাইছেন, 3টা সন্তান পাইছেন, ডাক্তারের কাছে পরামর্শ নিছেন, আর আমার সন্তানের কোনো প্রয়োজন নাই, মেয়েদের একটা অপারেশন আরম্ভ হয়েছে। মেয়েরার একটা অপারেশন আরম্ভ হয়েছে নানি, সন্তান না হওয়ার জন্য। এটা ব্যাপারেও নিষেধ আইছে বলে এখানে সব মহিলারে যেন আপনি অপারেশন করডা ডাক্তারের সাহায্যে, যে বাবা যারা এইভাবে করিয়া থাকবা জানিয়া রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়া জবাব দিই ওইবা বলে এখানে। যদি এই মহিলার স্বামী হয়তো মারা গেছে, সন্তানের মালিক হইছেন, মাত্র 2টা বা 1টা সন্তান পাইছেন, মহিলার স্বামী মারা গেলে এখতিয়ার আছে, মহিলার অধিকার আছে দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবা। ইলা যদি অপারেশন করিয়া রাখি দেন বলে আর সন্তান নাই, তাহলে এটা হইয়া থাকছে গিয়া বিশেষ করে আমদার লাগে গুনার খাস। ভাই মুসলমান, যার জন্য বর্তমান সময় এটা চলিতে আছে মার্কেট ও বাজারও, আল্লাহকে ওয়াস্তে যারা অজান্ত অবস্থা করছে আল্লাহর কাছে মাফ চাইতাম। আর যাদের আমরা জানা হয়ে গেছে গিয়া নিজে সেফ থাকতা সন্তানের প্রয়োজন নাই, তবে এইভাবে মহিলা করে আল্লাহকে ওয়াস্তে অপারেশন না। আমরার দেশে আরো কিছু অপারেশন আছে বলে কিতা, ছাগল খালি খসি দিন না বলছে, ছাগল খসি দেওয়া আরম্ভ হয়েছে। খসি দিতে পারবা যাইজ আছে কোন ছাগল? কোন ছাগলের বেমার কমেন নাই গো, খসি দিলে বেমার কমি যায়, খসি দিলে বেমার কমে। ছোট ছোট বাচ্চান যেটা 4-5 বছর 6 বছর হয়েছে, বাবার উপরে দায়িত্ব আছে, বাবা ছোট সন্তান ছোট থাকা অবস্থা সন্তানটা মুসলমানি দিলাইতা। যত ছোট থাকা অবস্থায় মুসলমানি দিবা, তত বাচ্চাটা রোগমুক্ত হইব, বাচ্চাটার রোগ বড় জলদি সম্ভব। এর লাগি বাচ্চা তোর মুসলমানিটা ব্যাপারে বেশ দেরি করতে না। আর ওই দহকা খসি দেন যেটা দেওয়া হয়, কোনো যদি ছাগলের বাচ্চাটার বেমার কমের না, খসি দিলে বেমার কমি যায় গিয়া কোনো ছাগলের। তবে আমরা এটা ব্যবসা বানাইতা নাম তৌরে, আমরা কোনো সময় দাম করিলাই বলে ছাগল এমনি বিক্রি হইলে 5,000 আর খসি দিলাইলে 15,000। ওলা রানি ওলা আমরা একগুলো খুব বেশি জোর দিছি, খালি খসি। ছাগলের বদুয়া পড়বা আপনার উপরে। রসুল্লাহর জমানাত একবার সাহাবায়ে কেরাম হকলে জানাইলে, ইয়া রাসূলুল্লাহ আমরা খসি হয়ে যাই। সাহাবী হকলে কইতরা আমরা খসি হয়ে যাই, হাদিসের মা। রসুল্লাহ কইলা খেনে রে সাহাবী হকল, খেনে খসির কথা কইলাই বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরাও কারণে কই, আর আমরার খাহিসাতর কারণে নফসানিয়তর কারণে আমরার মর্দামি শক্তি বেশি বাড়ি যায় গিয়া, আমরা যদি গুনার কাজের মধ্যে যাই গিয়া খোয়া যায় না। রসুল্লাহ ফরমাইন, বিবাহ করার আগে যদি যদি বুঝো গুনার কাজ তুমি লিপ্ত হয়ে যাবাই, বেশি করিয়া নফল রোজা রাখিও, যত বেশি রোজা রাখবা তত তোমার শরীরের মধ্যে কমজোরি থাকবো, নফসানিয়তর মধ্যে কমজোরি আইব, গুনার কাজ থাকি তুমি বিরত থাকবাই। আল্লাহর রসুলে ফরমাইন, খসি দিও না, খসি ওয়াজ যাইও না, বিলকুল হারাম। কিয়ামতের দিন যদি ইলা অবস্থায় আল্লাহর দরবারও গিয়া হাজিরি দিবাই,
আল্লাহর কাছ থেকে জবাব দিয়া ছুটিয়া যাইতে পারতায় নাই। রাসূলুল্লাহ কইছেন রোজা রাখিও, সাহাবায়ে কেরাম বলরে। যার জন্য আল্লাহর বন্দেগান, আল্লাহর রাসূলে ফরমান, 1 নম্বরে এই ধরনের মত থেকে তুমি তান পানা চাও। 2 নম্বরে আতাকছে অ্যাক্সিডেন্টর মত থেকে তুমি তান পানা চাও। অ্যাক্সিডেন্টর মত থেকে পানা চাও। অ্যাক্সিডেন্ট মৌত যেটা এটা বালা না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাব লেখছেন, কইছেন কোন মানুষ যদি গাড়ি প্লেন জাহাজে উঠিবার সময় কলিমা পড়িয়া যদি সে উঠে আর ওই সময় অ্যাক্সিডেন্টে যদি মারা যায়, তার মৌতটা ভালো হইছে, কলিমার সহিত মৌত আল্লাহ গ্রহণ করিলেন। হক সুবহানাল্লাহ। গান রাসূলুল্লাহ ফরমান অ্যাক্সিডেন্ট মৌত থেকে তুমি তান পানা চাও, কারণ ইয়া থাকছে অ্যাক্সিডেন্টর মৌত কোনো সময় কলিমা নসিব না হইতে পারে। আবার আল্লাহর রাসূলে ফরমান ও সাহাবী হল কয়েকটা মৌত ইয়া থাকছে গিয়া বালা। 1 নম্বর মৌত ইয়া থাকছে জুমার দিন, জুমার রাত মারা গেলে বড় বালা মত। বুখারী শরীফের হাদিস, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআ আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন কিংবা তো জুমার রাত যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয়ে যায়, এই মানুষের কবরের ফিতনারে আল্লাহর যাতে উঠাইলেন। সুবহানাল্লাহ। বড় বালা জুমার দিন জুমার রাত কেউ যদি মারা যায়, বড় বালা মত, খুশনসিবি। বলে এই মানুষ দেখছি জমিনও বেশ বালা আসলো না, সমালোচনা তার যাইতা না। আল্লাহর কোন বালা কাম করছে, আল্লাহ মায়া করিল, বড় বালা মৌত হইছে। 2 নম্বরে বুখারী শরীফের একটা হাদিস তার মফহুম বয়ান করিয়ার আল্লাহর রাসূলে ফরমান, কোন মানুষ পেটর যদি কোনো বড় রোগ হইয়া যদি মারা যায় কষ্ট করিয়া, এই মানুষকে আল্লাহ শহীদি দরজা দান করিলেন। পেটর রোগ যদি হইয়া কষ্ট হইয়া যদি মারা যায়, ই ওয়াজ শুনিয়া আমরা যদি বলে পেটর বেমার বানানি আরম্ভ করি দেই, যদি কইল বলে তেয়ার বানাই দিতাম আল্লাহর হাওলা, আমুলর চা খাইল থেকে শুরু বলে আমুলর চা বেশ করে খাইলে ধরবই না, কোন চায় ধরব। আমুলর চা অধিক খাইলে পেটো বেশি বেমার, এটা সত্য। লাল চা খাওয়া আমাদের ব্রিটিশ আমলে, ব্রিটিশে যেটা চা উৎপাদন করিয়া গেছিল, চাটা যে খাওয়ার কায়দা যেটা কানুন আছে, কায়দা মতো আমরা চা খাইয়ার না। আমরা চারে বিভিন্ন রঙে ডঙ্গে সুন্দর করে মিলাইয়া চা খাওয়া আরম্ভ করছি। এখন আমরা অরিজিনাল চা যেভাবে খাওয়া এইভাবে খাই না। খাই আপনি না না, চা ডাইরেক্ট দুধও হাতি দিয়ে একটাই, আর একটা গণ লিগার দিয়া, আর একটা আপনার দামি দামি মানে দুধ দিয়া, অরিজিনাল দুধ নাই। কয় বাড়ি আছে অরিজিনাল দুধ খাইয়া নিলে না। চা হইল গিয়া লাল চা খাইতা, এক গুড়ে কোন লাল চা বুঝে নিব, হকিরি চা বুঝি বুঝাইছি। আমার একদিন কয় আপনি কালি হকিরি চা খাই, বুঝলেন? আমি আসা ভাই বহুত বছর হয়ে গেছে আমি লাল চা খাই, আমি সাদা চা খাই না। আমার জীবনে একবার গলার মধ্যে ফেরেনজাইটিস হয়েছিল, গলার কিছু ফুরি ফুরি হয়েছিল, খাজুয়াইতে হতা। বহুত ঔষধ করছি, বহুত ডরাইছি। ওই সময় গলাত কোনো বড় ধরনের রোগ হয়ে গেল না কিতা। সর্বশেষে গেলাম শিলচার প্রভাতী দরপুর খাইস্ত ম্যাডামের কাছে, ট্রিটমেন্ট করিয়া রোগটা ধরা পড়লো, বেশ কিচ্ছু নাই। টাপ কি হইল বলে রোগটা হয়েছে ফেরেনজাইটিস, যার কারণে কিছু গ্ল্যান্ডর সমস্যা আসলো। মোটামুটি ট্রিটমেন্ট করিয়া ঔষধ দিছ না, আমার নিষেধ করছেন বলে যতদিন বাঁচিবাই 3টা জিনিস খাইও না। সবজির মধ্যে খসু মুখি লতা 3টা খাইতাম না। এক গাছও 3টা নানি কোন যায়, খসু মুখি লতা 3টা খাজুয়ারা জিনিস তোমার এগুন গলাত লাগতো না, খাইতাম না। হাসাও খাই না, খসুয়ার মুখি খসুয়ার লতা বিলকুলও খাই না, আমার চায়ও না জানে। তো মাঝে মাঝে মুখি খাইলাই, এগুলো এক মজা লাগে, মাঝে মাঝে খাই। কইলিয়া বাদে কইবা আরেকদিন গিয়ালে মুখি দিতা না আপনারা, বুঝবাইছেন? কইবা তাই তো মুখি খাই না, মাঝে মাঝে খাই মুখি। তবে লতার কচু বিলকুল আর মুখেও দেই না আপনার তোর দোয়া। বহুত বছর, প্রায় 13 বছর হয়ে গেছে, 2010-এর কথা কইয়া। আর আমারে কইসলা বলে লাল চা খাইও, সাদা চা খাইও না, লাল চা খাইও। ডাক্তারে ভালো সাজেশন দিছেন লাল চা খাইও। ও লাল চা আজ পর্যন্ত খাই। তারপরে কইসলা সুপারিটা কমাইলাইও, গলার লাগি ফায়দা হইব, সুপারিও আমি ছাড়ি দিছি। মাঝে মধ্যে সামান্য খাই খাও। এই যে ডাক্তারের একটা উপদেশ মানলাম, গতিকে জীবনে ফায়দা ভাইয়ার বাবা। যার কারণে আল্লাহর বন্দেগান ফেটোজেন বেমার যেটা হয় আমরার
আনলিমিটেড খাওয়ার কারণে আমরা ইলা মানুষ আছি, মুসলমান আছি, আমরা খাইতে খাইতে বে হিসাবে খাইলে গতিকে খালি পেটর মধ্যে বড় বড় রোগর। আমরা রমজান মাস সামনে, আর রমজান মাস সারাদিন উপবাস থাকি, রোজাদার অবস্থা, স্টমাক লিভার এগুলো একবারে ছোট হয়ে যায়, এগুলো একবারে দুর্বল নরম হয়ে যায়। এই সময় আপনি মিঠা জিনিস দিয়ে ইফতার করা সুন্নত, খাজুর বা এমনি মিষ্টিও বালা, জিলাপিও বালা সামান্য খাইতা, আর জল খাইতা নরম হইতো, আপনার লিভারটা গেফৌচিত। আর খানি খাইলে মোটামুটি একটা খাইয়া নমাজও লাগে যেটা মাগরিবর নমাজও। এখন যদি সারাদিন কোন লিভারটা দুর্বল আর যেমনে বড় এক প্লেট খাই কোন চাই, আর লিভার এইগুলো ডাইজেস্ট করতে পারবো না। আমরা তো যেমনে স্যুপ পালাইলাম মাগরিবর ওয়াক্ত যার খুঁয়া ইলে এক গুরু আসন, ইলাও বারোই গেছন জিলাপি 1 কেজি খাওয়া আপনার তরিবা আসে। আমরা এক জায়গাতে আছে, নাম কইতাম না, এক মানুষ 1 কেজি 2021 1 কেজি জিলাপি খাইছে। ওই 21 কথা কইয়া করোনার বাদর, সেকেন্ড করোনার বছর খাই দিছে 1 কেজি জিলাপি। 500 লইয়া বাজ্জি 10 লোক বাজ্জি ধরা যেটা, ইটা আমরা ইসলামে নিষেধ করছি, ইটা জায়েজ না। লটারি খেলা যেটা আছে ইটা আমরার লাগি নিষিদ্ধ, ইটা আমরার লাগি জায়েজ নাই। বাবা দেখো আইজ তাকি আমি মনে করক 2019 করোনার আগর বৎসর ত্রিপুরা রাজ্যত থাকি ওয়াজর পরে রাত্রি বেলা লাইন হোটেল খোলা, সেরাগির জমিন, সেরাগির লাইন হোটেল আছে। আখতা আমরা গাড়ি থামাইছি আমরা একটু চা খাওয়ার জন্য। দেখি ওটা বড় বড় চকি আছে, চকিতে ছেলের শুয়াইয়া রাখা, আর তার খালি পেটর মধ্যে ফানি ডালিতরা, ফানি দ্বারা দিতরা, বুঝাইছি। আমি কইলাম রে জীবনে কত দ্বারা দেখছি, মাথার দের পেটও তো দেখছি, ব্যাপার কি তাই পেটো দ্বারা দেওয়া দেশ না নি খাও কোনোদিন? জি না, ধারা তো দেন নানি মাথা। জিজ্ঞাসা করলাম কি তো হয়েছে, হইলাও গিয়ে বাজ্জি ধরছে 500 টাকা ভাইবার লাগি, আর একটা 10 কাপ না 20 কাপ বলি গেছি। ওটা লাইন হোটেলের আমুলর যেটা সাগন চা, ওটা 10 না 20 কাপ একটা খাই লাইছে। এখন তার পেটো যেমনে জ্বলা শুরু হয়েছে, পেটো খালি ফানি দ্বারা দেওয়ার, ফানি দিলে তুই আরাম পায়, চিল্লানি দম লয়। 500 লাগি মরি যা, 500 লাগি ফেট জ্বালাই ফেলাই দিচ্ছে। ওলা বুড়বো আপনার মানুষ বুঝাইতে। এখন 100 টাকা লাভ করুন, শুনছি অ্যাম্বুলেন্স আনানিওর, আমরা আই গেছি, দেখলাম প্রচুর মানুষ, আমরা দম লইবার দরকার নাই। ও আমি আবো কই আখতা কোনো কানো মনে হইলে ও দহক আমরার মানুষের বিবেক 500 টাকার লাগি 100 ডাট চা খাই ফেলাই দিছে, কয়েকটা ফেট জ্বালাই দিচ্ছে। এর লাগে আল্লাহ হেফাজত করক। ফেটক কোনো বড় বেমার ইয়া মরলে শহীদি দরজা। মা বন্ধের ওলার যদি কোনো মহিলার যদি পেটে সন্তান থাকা অবস্থায় যদি মহিলা মারা যায়, পেটের সন্তান যদি ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মহিলা নেফাসি হালত যদি মারা যায়, এই মহিলা বড় ভাগ্যবতী। সেই মহিলারে আল্লাহ শহীদি দরজা আল্লাহ দান করিলাই। এর জন্য আল্লাহর বন্দেগান কয়েকটা মৌত নিয়ে আমি আলোচনা করলাম। এখন যাই যে এই ধরনের মৌত নাকি পানা চাইতে আমার কয়েকটা মৌত হইয়া থাকছে গিয়ে আল্লাহর কাছে বড় পছন্দনীয় বালামত। এখন দেখো একটু আলোচনা যাই। মৌত এমন এক জিনিস, খেয়ে বাবা ছাড়ত না, খেয়ে 2 দিন 3 দিন 5 দিন 7 দিন বিছনার মধ্যে পড়িয়া রইতে থাকবা। আল্লাহর কাছে আমরা সবে দোয়া করতাম, 2টা দোয়া সারাই আমরা করতাম, আল্লাহ আমরা বেশি দিন বিছনার মধ্যে ফেলাইয়া রাখিও না, দোয়া করতাম না। 2 নম্বরে দোয়া করতাম, আয় আল্লাহ আযাবে সকরাত থাকি আপনি আমরারে নাজাত দিও। এইভাবে আমরা দোয়া করতাম, যার কারণে মানুষ মরণের সময় বেশি দিন বিছনার মধ্যে পড়িয়া রইলে মানুষের বড় কষ্ট হয়। বাবা বিছনার মধ্যে পড়িয়া রইছ, মা বিছনার মধ্যে পড়িয়া রইছ, আপন সন্তান হলর দেখবা চাইতে চাইতে কোনো সময় বুড়া লাগি যার, কোনো সময় বুড়া লাগি যাইতে পারে। তবে এই সময় বুড়া লাগতো না, আমরা চেষ্টা করতাম। মা বাবা সারা জীবন আমরারে টানিলা ফালিলা বড় কল্লা খাবাইয়া, মরণের সময় বৃদ্ধ মা বাবা কিছুদিন বিছনার মধ্যে পড়িয়া রইলা। আওলাদ রে ও সময় তোমারে আল্লাহ পরীক্ষা করে, তুমি এই সময় মা বাবারে তুমি গিন্নাইও না, মা বাবার কাছ থেকে সরিয়া যাইও না। যদি যাও ও সময় দোয়া লইবার সময়, এই সময় সরিয়া গেলে দোয়ার তাকি মহরুম হয়ে যাইবাই। যার জন্য রাসূলুল্লাহ ফরমায়, মানুষ ঠিক মরণের সময় তুমি তার আলামত পাইবাই, মানুষ মরণের সময় বুঝিলাইবাই। এই সময় বুঝার সঙ্গে সঙ্গে তুমি তার মসজিদের ডাইন সাইডটা তুমি তার খুলিয়া রাখিও।
বাম সাইডটা চাপাইয়া রাখিও, মাথার সাইড পিছন সাইড চাপাইয়া রাখিও, আর বন্দার কলিমার তুমি তেন তলকিন দিতে থাকিও। কলিমার তলকিন দিতায় খানর গুড়ি। 2 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িও। খেনে ও সময় শয়তান আইয়া দুকা দিব। যে ব্যক্তি মরি যাইতরা তান ডাইন কুলা রাখতা, ডাইনে দি আজরাইল আসিয়া জান কবজ করয়। বাম চাপাইয়া রাখিও, বাম সাইডে আমরা দুশ্মন শয়তান আইয়া ইমান নষ্ট করি লাইব। বলে শয়তান শেষ সময়ের কালে আসবো নি? বলে হ্যাঁ, কিলে আসবো? শয়তানে বাবার সুরত ধরব, মায়ের সুরত ধরিয়া কইবরে, ও বাবা আমি তোমার বাবা বহু বছর আগে মারা গেছি, মনে আসেনি? মই ও যেন মোর বাহিন কইবা, জিও আমার বাপ তো দেখিয়া, বাপ তো মারা গেছ অত বছর আগে, বা মা মারা গেছ। ও বাবা তোমার বাবা মুসলাম কলিমা পড়িয়া বড় কষ্ট করিয়ার খবরের হালত। বাবারে তুমি কলিমা পড়িও না, বিনা কলিমায় জমিন থাকি তুমি বিদায় হয়ে যাও। ওলা দুঃখা দিব। জন্মর মানে পরেও শয়তান, আর মৃত্যুর সময় শয়তান। জন্মর পরেও শয়তান আসিল। শয়তানে কিতা করে? রাসূলুল্লাহর হাদিস মিশকাত শরীফে বর্ণিত, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন বানি আদামা মাউলুদুন ইল্লা ইয়ামুসসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিকাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। আল্লাহর রাসূলে ফরমান, প্রত্যেক আদমর ঘর যত আদম সন্তান জন্মগ্রহণ করে, জন্মর পরে শয়তানে এই সন্তানকে সইয়া থাকে, মানে কুসা মারিয়া থাকে। ও সময় বাচ্চা কুসা খাইয়া জিন্নাত দিয়ে মানে খান দিয়া উঠে। আমরা দেশ কন্যানি ইয়া আল্লাহ জান ফিরিছে রে, জান ফিরিছে। তখন কিতাবে কর, হদিসে কর, শয়তানে হয়ে লাগে টুকি মারে, কুসা মারে, ও বাচ্চা জিন্নাত দিয়ে খান দিয়া উঠে। নবীজি ফরমাইন, তুমি তান দাঁড়ো বসিয়া সূরা ইয়াসিন শরীফ পড়িও। কোন মানুষের আযাবে সক্রাত যদি দেখো, আযাবে সক্রাত খারে হয়, শরীরের পাওয়ার সিজ হয়ে যাইব বাবা। জবান দিয়ে আল্লাহ বন্ধ করি লাইব, গলার মধ্যে একটা গেড় গেড় আওয়াজ করব। এই সময় বন্দায় বাবা যদি মারা যাইবার সময় আওলাদরে ডাক, তান জীবনে দিয়া কিচ্ছু কইতে পারতা নাই। হেমন তান কষ্টর মারে কইতে পারতা নাই, আপন স্ত্রীরে কইতে পারতা নাই। ও সময় তান উপরে জানোর উপরে ই পরিমাণ মায়ের যাইব। এটার নাম হইয়া থাকছে গিয়া আযাবে সক্রাত। আযাবে সক্রাত যদি আরম্ভ হয়, রাসূলুল্লাহ ফরমান, নিকটে বসিয়া সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া পড়িও। ইয়াসিন শরীফ বেশি করি পড়িলে আযাবে সক্রাত তাকে আল্লাহ কি করেন নাজাত দিন। সুবহানাল্লাহ। এর জন্য সূরা ইয়াসিন শরীফ জাননেওয়ালা ব্যক্তি সকলের আযাবকৃত বান্দাদের পাশে বসাইয়া আপনার আমার কি করতাম? পড়াইতাম। যাই হোক, মানুষ যেই সময় মারা যায়, চোখ মুজা আসলো 1 সপ্তাহ, কিবা তো 1 মাস, ঠিক যেই সময় মানুষ জানটা রুহটা বারইয়া যাওয়ার সময় চাইয়া দেখবা বন্দা একবার চক্ষু খুলিয়া দুনিয়ার জমিন দে দেখা দিয়া শেষবারের মতো জমিন থাকি রুহানি বিদায় হইয়া যায়। ভাই মুসলমান, আমরা হইলে একদিন এই দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইব। দেখো কা মানুষ মারা যাবার সঙ্গে সঙ্গে এখন আমরা জিন্দার উপরে কিছু জিম্মা আছে, আমরা আদায় করতাম। মানুষ মারা যাওয়ার পরে জিন্দার উপরে জিম্মা আছে। ও গ্রামও একজন মানুষ মারা গেলা, মারা যাওয়ার লগে লগে মাইকে এলান করা হয় নানি অমুক মারা গেছ, অমুক ইন্তেকাল হইছন জানানি হয়। তখন মহল্লার মানুষের কিছু হক আছে, কর্তব্য হইল দৌড়াইয়া মসজিদ বাড়ি যাইতা, প্রতিবেশীর মানুষ যাইতা, কারণ ইবাড়ির মানুষ খান দিয়া বেউস হয়ে যাবে, বেউস হইবাই না কোন যায়, জলদি করে যাইতা গিয়া এরারে দরা বান্ধা করিয়া সমজ দিতা, শান্তি দিতা। আর কইতা মসজিদ ব্যক্তির কোনো ওসিয়ত আসেনি? বলে কোন ওসিয়ত? বলে জানাজার নমাজ পড়াইবার জন্য কোন ওসিয়ত আছে রে? ইলা কোনো মানুষের ওসিয়ত থাকে বলে আমি মরণের পরে অমুক সাহেবরে দিয়ে অমুক মৌলানা দিয়ে আমার জানাজা খান্তা পড়াইও। যদি তার ওসিয়ত থাকে আপনারা ওসিয়তটা আপনারা পুরা করতাম। 2 নম্বরে তার ওসিয়ত আসেনি কবর খান হইতো। খবর যদি ওসিয়ত করেন তাহলে ওই জায়গার মধ্যে আপনি খবর দিতা, যার জন্য আল্লাহর বান্দাগান মহল্লার মানুষ জলদি করে যাইতা। এটা হক আছে বলে এই ব্যক্তির খাফন আছে রে। যদি খাফন দেওয়ার ব্যবস্থা থাকে না, গরিব পরিবার তখন গরিব মানুষ অসহায় তখন, তাহলে মহল্লার কর্তব্য হইল মানে খাফন সারা মহল্লায় কিনিয়া দিতা। এর মধ্যে যদি একজন বাহির হয়ে যান খাফন দেনেওয়ালা বালা, নতুবা এটা মহল্লার উপরে দায়িত্ব আছে, মহল্লার মানুষে খাফন দিয়া বিদায় দিতাম। আল্লাহর বান্দাগান
রুহটা বাহির হওয়ার সঙ্গে সঙ্গে ময়্যিতের রুহানি তো বাহির হইয়া গেছে গিয়া। এই ময়্যিতটা এখন আছে বাড়ির মধ্যে রাখা, আমরা কাপড় দিয়ে গুড়িয়া রাখি দেই। এখন তিলাওয়াত দারো করতাই নি, দারো বইয়া পড়াশোনা নি বলে না, ময়্যিতরে তুমি তান গোসল দেও, গোসল দিয়া সুন্দর করে কাফন পরিধান করাইয়া আর ময়্যিতর লাগি খালি পড়াশোনা করো, দোয়া করো। এই ময়্যিতের মাগফিরাতর লাগি আল্লাহর কাছে দোয়া করো। গোসল আগে দেওয়াই দিতা, গোসল দেওয়াইয়া তারপরে কি করতা, ময়্যিতর লাগি পড়াশোনা দোয়া দুরুদ করতা। আল্লাহর রাসূলে ফরমায় দুইটা জিনিস তুমি তাই বেশি দেরি করিও না। এক নম্বর হইল কোনো মানুষ যদি মারা যায় তারে জলদি জলদি দফন করিলাইও। আর 2 নম্বর হইয়া থাকছে গিয়া কোনো মেয়ে সন্তান ছেলে সন্তান উপযুক্ত হওয়ার পরে বিবাহ দিতে সময় মা বাবায় দেরি করিও না। ছেলে মেয়ে বিবাহ দিতে সময় দেরি করিও না। আর তুমি তান মানে ময়্যিতরে দফন করতে দেরি করিও না। এর লাগি দুইটা জিনিস জলদি জলদি করার জন্য আল্লাহর রাসূলে ফরমান। এর লাগি মানুষ মরলে আমরা যতটুকু সম্ভব তাড়াহুড়া করি, আমরা দফন করিলাই না যায়, দফন করিলাই। রুহ বাড়াইয়া গেছে কি এখন ময়্যিতে আর বুঝের না, আমরা কই আর বুঝের না। এই ময়্যিতরে যদি জুড়ে যদি আষাঢ়ু মারো বুঝবার না, আমরা কইব না, কিন্তু জি না। শরহুস সুদূর কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন, লেখছেন বলে ময়্যিতর যখন রুহানিটা ভিতর তাকি বাইর হইয়া যায়, খায়া যেটা তার শরীরটা জমিনের রয়, শরীরের মধ্যে একটা গাইলা হয়ে যায়। গাইলা মানে কি তো জানেন, জানটা যখন আজরাইলে নেন টান মারি বার করিয়া শরীর গাইলা হয়, বেদনা হয়। বলি বেদনা কিলা, তাই তো মরি গেছ বলে। তান রুহানি সব কিছু দেখতে পারে, রুহানি বাহির হইয়া গেছে গিয়া কিন্তু গাইলা হয়ে যায়, শরীর বেদনা হয়ে যায়। ময়্যিতরে তুমি তান গোসল দেওয়াইতে বেষ্টান পানি দিয়া দিও না, বেশ তুমি তান ঠান্ডাও দিও না। আর তুমি তান তিত্তা ভাত্তা দিয়া মন্দি ভাতার কথা কিতাব আইছে, মন্দি ভাতা দিয়া পানিটারে গরম করিয়া আর বরফ ভাতা গরম করিয়া তুমি তান দুইটা জিনিস দিয়া পানিটা বানাইয়া বন্দারে সুন্দর করে গোসল দিও। মন্দি ভাতা আর বরফ ভাতা জাল দিয়া পানি যেটা বানাইবা, এই পানিটা শরীরের ময়লাটারে বড় জলদি খাটিয়া নে। ও দুইটার কথা কিতাবের মধ্যে আছে বাবা। এর জন্য আমরা গোসল দেওয়াই, ময়্যিতরে গোসল দেওয়াইতে সময় আমরা আস্তে আস্তে গোসল দেওয়াইতাম। বলে ময়্যিতর রুহানি বাইর হইয়া গেছে গিয়া খেওয়াছন ময়্যিতের গোসল দিতে সময় খুব বেশি ডরায়। হইবা কি তার যদি রাইত ঘুমাইয়া দৌড়িলেন, যদি ইলা মানুষে ডরায় হইবা গোসল দিতাই রে বা রাইত যদি খোয়া যায় না, যা মানুষ মরিয়াল্লার কোনোদিন উঠি আইতে আপনারা দেখলেন জি না, কোনোদিন উঠিয়ে আইসুন না, আইতেও না, কিয়ামতের আগ পর্যন্ত আসা সম্ভব না, কোনোদিন মানুষ ঘুরিয়ে আসতা না। কারণ শীতালং ফকিরে দেখছি একটা বয়াতি লেখছেন, আদম গাছে তা করে ফঙ্কি আদম ডালে বাসা, ফঙ্কিরে দেখিবার লাগি মনে বড় আশা রে, সুজন ফঙ্কি বন্ধুরে। দেখিতাম দেখিতাম করি কপালে নাই লেখা, খাস করি মিন্নতি করি একবার দেও দেখারে, সুজন ফঙ্কি বন্ধুরে। শীতালং ফকিরে তাই বয়াতির মধ্যে কইছেন আদম গাছে তাকরে ফঙ্কি দি মুরা দেয়া থাকছে, আদমের ভিতরে যে রূহ যেটা আছে জান, এই রোগটা বাহির হইয়া যখন যাইব সেই রোগটার কোনোদিন ভিতরে ঘুরিয়া জমিনও আসতো নাই, জমিনের কোনোদিন ভিতরে ডুবতো নাই। এই রোগটাই ফঙ্কিটা দেখার লাগি জীবনে বারবার চেষ্টা যত করো না কেন বহুত করলাম রে।